পৃথিবীর কোটি কোটি মুসলমান একসাথে যখন দিনের বেলা ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে, এটা শুধু একটি রোজা নয়, এটা আত্মার প্রশিক্ষণ। এ মাসেই নাজিল হয়েছিল কোরআন, এ মাসেই বদলে গিয়েছিল মানব জাতির ইতিহাস। এটাই রমজান। হিজরতের দ্বিতীয় বছরে রোজা ফরজ করা হয়। মহানবী এবং সাহাবারা প্রচণ্ড গরমের মধ্যেও রোজা রাখতেন। রমজান শুধু ইবাদতের মাস ছিল না, এটি ছিল পরিবর্তনের মাস। এই মাসেই সংঘটিত হয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, বদর। কেন রোজা রাখা হয়? আল্লাহ বলেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা মানুষকে শেখায় নিয়ন্ত্রণ, ক্ষুধার মাধ্যমে শেখায় সহানুভূতি, আর নীরবতার মাধ্যমে শেখায় আত্মশুদ্ধি। লাইলাতুল কদর সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। ফেরেশতারা নেমে আসে পৃথিবীতে, ভাগ্য লেখা হয়, ক্ষমা করা হয় গুনাহ। মাহে রমজানে ঘটে যাওয়া ইসলামী ইতিহাসের 3টি ঘটনা। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল এ মাসের একটি রাত তথা শবে কদরে মানবতার মুক্তির সনদ কোরআনে কারিম সর্বপ্রথম নাজিল হয়েছে। কোরআনে কারিমের একাধিক জায়গায় তা উল্লেখ আছে। কোনো কোনো বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মিরাজের ঘটনাও রমজান মাসে সংঘটিত হয়েছিল। এছাড়া ইসলাম ও মুসলিমদের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা বুকে ধারণ করে আছে এ রমজান মাস। ঐতিহাসিক বদর যুদ্ধ। ইসলামের চিরস্মরণীয় ও গৌরবময় একটি অধ্যায় হল বদর যুদ্ধ। মক্কার অদূরে বদর নামক স্থানে এ মাসেই সংঘটিত হয়েছিল ঈমান ও কুফরের মধ্যে প্রথম যুদ্ধ। 624 খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজরির 17 রমজান এ প্রান্তরেই সংঘটিত হয়েছিল মুসলিম ও কাফিরদের মধ্যে এ ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধে মাত্র 313 জন প্রায় নিরস্ত্র মুসলমানের মোকাবেলায় শোচনীয় পরাজয় বরণ করতে হয় কাফির বাহিনীর সহস্রাধিক সশস্ত্র সৈন্যকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি 3 থেকে 5 হাজার ফেরেশতা দিয়ে মুসলমানদের সাহায্য করা হয়। এই যুদ্ধে পৃথিবীর ইতিহাসে মহাবিপ্লব সাধিত হয়েছে। তাই পবিত্র কোরআনে এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান বলে আখ্যায়িত করা হয়েছে। বদর যুদ্ধে আবু জাহেল, উতবা, সাইবা সহ মোট 70 জন কাফির নিহত হয়। মক্কা বিজয়। অষ্টম হিজরির 20 বা 21 রমজান জুমাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম মক্কা বিজয় করেন। একসময় কাবাগৃহ ছিল বিশুদ্ধ একত্ববাদের কেন্দ্রস্থল। একমাত্র আল্লাহর বন্দেগীর জন্যে আল্লাহর নির্দেশে এটি পুনর্নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহি। এটি মুশরিকদের দখলে থাকায় শিরকের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের এ পবিত্র স্থানকে শিরকের নাপাকি থেকে মুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করে কোনো প্রতিশোধ গ্রহণের কথা বলেননি। তিনি এ মর্মে সাধারণ ক্ষমা ঘোষণা করেন: 1. যারা আপন ঘরের দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ। 2. যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারাও নিরাপদ। 3. যারা কাবাগৃহে আশ্রয় নেবে তারাও নিরাপদ। ঐতিহাসিক তাবুক যুদ্ধ। নবম হিজরির রজব মাসে তাবুক যুদ্ধ সংঘটিত হয়, কিন্তু তাবুক যুদ্ধের কিছু ঘটনা সংঘটিত হয় নবম হিজরির রমজান মাসে। তাবুক মদিনা ও সিরিয়ার মধ্যবর্তী একটি স্থানের নাম। মদিনা থেকে এটি 690 কিলোমিটার দূরে অবস্থিত। এ যুদ্ধ ছিল ইসলামের বিরুদ্ধে আরবের কাফির ও মুনাফিকদের শেষ চেষ্টা। মুসলমানদের বিরুদ্ধে তৎকালীন বিশ্বের অন্যতম সাম্রাজ্যবাদী শক্তি রোমান ও আরবের কাফিরদের সমন্বয়ে ঘটিত যৌথ বাহিনীর রণপ্রস্তুতি এ যুদ্ধের মূল কারণ। রোম ছিল তৎকালীন দুনিয়ার বৃহৎ শক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেন, হিরাক্লিয়াসের আক্রমণের অপেক্ষা না করে মুসলমানরা নিজেরাই আগে তাদের ওপর আক্রমণ চালাবে। তিনি মদিনার সব মুসলিমকে এই যুদ্ধে শরিক হওয়ার নির্দেশ দিলেন। পরে রোমানরা মুসলমানদের ভয়ে যুদ্ধ না করেই পলায়ন করেছে। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন।